আপনি কি জানেন উল্টো রথযাত্রার দিন যদি আপনি বাড়িতে এই 10টি গাছের যে কোনো একটি লাগান, তবে শ্রীকৃষ্ণ নিজেই বলেন, আমি এই গৃহে সর্বদা থাকি এবং আমার আশীর্বাদ এই বাড়ির উপর চিরকাল বজায় থাকে। বন্ধুরা, রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এই দিনটি এক অলৌকিক দিন, এক পবিত্র মুহূর্ত যখন প্রতিটি শুভ কাজ বহু গুণে ফল দেয়। আজ আমি আপনাকে বলবো এমন 10টি গাছের কথা যেগুলি উল্টো রথের দিনে লাগালে আপনার জীবনে আসে শান্তি, ধন, সুখ ও ঈশ্বরের কৃপা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে বলা শেষের দুটি গাছ বাড়িতে লাগালে অর্থকষ্ট দূর হবে এবং সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তুলসী গাছ। তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ। যদি রথযাত্রার দিনে তুলসী গাছ লাগান, তাহলে আপনার ঘরে প্রবেশ করবে পবিত্রতা, কাটবে সংসারের কলহ, আসবে অর্থ সাফল্য এবং শ্রীকৃষ্ণের কৃপা থাকবে চিরকাল। মনে রাখবেন, তুলসী রোপণ মানেই ভগবানকে ঘরে আমন্ত্রণ জানানো। 2. অপরাজিতা। এই গাছের নামেই আছে জয়। রথযাত্রায় অপরাজিতা গাছ লাগান, জীবনে প্রতিবন্ধকতা কেটে যাবে, পড়াশুনোয় মনোযোগ বাড়বে, ভগবানের কৃপা চিরস্থায়ী হয়। এটি এক মায়াবী গাছ যা জয়ের প্রতীক। 3. আমলকি গাছ। আয়ু, ধন ও ঔষধের আধার। পদ্মপুরাণে বলা হয়েছে, আমলকি বৃক্ষ স্বয়ং মা লক্ষ্মীর আসন। এই গাছ বাড়িতে থাকলে দারিদ্রতা কেটে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সন্তানদের পড়াশোনায় উন্নতি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আমলকি সেখানেই আমার আশীর্বাদ স্বতঃস্ফূর্ত। 4. শুভলতা। এই গাছ বা লতা লাগালে বাড়ির অশুভ ঘটনা দূর হয়, সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, মেয়েদের বিয়ে সংক্রান্ত বাধা কেটে যায়। রথযাত্রার দিনে এর রোপণ অত্যন্ত শুভ ও ফলদায়ক। 5. বেলগাছ। শিবের সঙ্গে কৃষ্ণেরও আশীর্বাদ। বেলগাছ শুধু শিবের জন্য নয়, কৃষ্ণের ভক্তরাও এটি রোপণ করেন। উল্টো রথের দিন বেলগাছ রোপণ করলে পাপ ক্ষয় হয়, গৃহদেবতা খুশি থাকেন, ঘরে স্থায়ী শুদ্ধতা বিরাজ করে। 6. পিপল গাছ। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতাই বাস করেন পিপল বৃক্ষে। রথযাত্রার দিনে যদি আপনি পিপল গাছ রোপণ করেন, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে, সাংসারিক বাধা কাটবে এবং মানসিক ভারমুক্তি ঘটবে। তবে মনে রাখবেন, বাড়ির ভিতরে নয়, এই গাছ লাগান বাড়ির বাইরে, মন্দির বা রাস্তার ধারে। 7. চাঁপা গাছ। অনেকে একে শ্রীকৃষ্ণের ফুলও বলে থাকেন। শ্রীকৃষ্ণ নিজে চাঁপা ফুল পছন্দ করেন, আর এই ফুলের সুবাসে তিনি তুষ্ট হন। চাঁপা গাছ রোপণ করলে প্রেম ও সম্পর্কের উন্নতি ঘটে, হৃদয় প্রশান্ত হয়, ঈর্ষা ও রাগ দূর হয়। 8. নিম গাছ। রোগমুক্তি ও শক্তির প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে নিম সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। রথের দিনে নিম গাছ রোপণ করলে দেহ ও মনের রোগ সারে, ঘরে সৃষ্টি হয় সুরক্ষা বলয় এবং ব্যবসায়িক সমস্যা দূর হয়। এটি শুধু গাছ নয়, আপনার গৃহের রক্ষা কবচ। 9. অশোক গাছ। রামায়ণ অনুযায়ী মা সীতা ছিলেন অশোক বনে, যেখানে থেকে শুরু হয় মুক্তির পথ। রথযাত্রার দিনে অশোক গাছ লাগালে নারীর সৌভাগ্য বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে, সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়ে। আপনার পরিবারে যদি অশান্তি থাকে, তবে নিশ্চিন্তে এই গাছ লাগান। যদি ভালোবাসা বাড়াতে চান, চাঁপা গাছ রোপণ করুন রথের দিন। 10. কদম গাছ। শ্রীকৃষ্ণের রাসলীলা যেখানে হয়েছিল সেটি হলো কদম গাছের নিচে। এই গাছ রোপণ করলে ভক্তি বাড়ে, সন্তানদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়,
পরিবারের স্নেহ ও ভালোবাসা তৈরি হয়। এটি কৃষ্ণ ভক্তদের জন্য এক অলৌকিক কাজ। বন্ধুরা, এই 10টি গাছ শুধু প্রকৃতির অঙ্গ নয়, এগুলি হলো ভগবানের উপহার, শক্তির আধার এবং ঘরের ভাগ্য পরিবর্তনের যন্ত্র। রথযাত্রার মতো শুভ দিনে যদি এই গাছগুলি রোপণ করেন, তবে শুধু মাটি নয়, আপনার ভবিষ্যতও বদলে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রথযাত্রার দিনে একটিও পবিত্র বৃক্ষ রোপণ করে, আমি নিজে তার গৃহে স্থায়ীভাবে অবস্থান করি। বন্ধুরা, আপনি কোন গাছ রোপণ করতে চলেছেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।